দেখিস আম্মা, ওই কল বন্দুকটা আমাকে দেওয়ার জন্য। কি হলো বাচ্চা, তোমার কাছে এত করে বন্দুকটা চাওয়া হচ্ছে, তুমি দিচ্ছ না কি জন্য? হঠাৎ করে এরকম করে ভয় পেয়ে গেলে কি জন্য? আমি ভয় পাচ্ছি না আম্মা ম্যাডাম, আমি আসলে আমার স্যারে খারাপের চাই না। স্যার যদি এখন মাথা গরম করে ওই যে গুলি করে মারে, স্যারের তো মার্ডার হয়ে যাবি, ফাঁসি হয়ে যাবি। আমি এই কাম স্যারে করবে দেবো না। আচ্ছা আমি এখন কথা কই, আমার নিজেরই কিন্তু এবার সহ্য ছিল, সেই জন্য কইছিলাম যে জিরিটা করে আসো, আমার কথা কেউ শুনলে না। আচ্ছা বাচ্চা, তুমি একটু আগায় যাবা নাকি? তোমার দেখলে কলম ভয় পাতে পারে, একটু যাও না। না না আপা ম্যাডাম, এই কামটাও একটা অনৈতিক কাম হবি। সে তো আমাদের কোনো ডিস্টার্ব করতেছে না, রাস্তার মধ্যে চুপচাপ খাড়া আছে, বসে আছে, আমরা কেন টাকাটা করবো? কোন এই কামটা করে কি ঠিক হবি? কোনো ডিস্টার্ব করতেছে না? অবশ্যই ডিস্টার্ব করতেছে। তুমি দেখতেছো না গেটের সামনে এসে বসে আছে? হ্যাঁ, আচ্ছা তুমি দেবে নাকি আমি বন্দুক নিয়ে যাই তাকে ফায়ার করবো? না না ভালো হচ্ছে না কিন্তু, তাড়াতাড়ি বন্দুক দাও আমার হাতে, আমার কিন্তু সহ্য। ও গোলাপ, ওই যে দেখ 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 দেখ, ওই যে দেখ। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। জুয়েল ভাই, আপনাকে আমি কয়টা কথা কবার চাই, আপনি কি আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন? আমি তো তোমার কথা সারা জীবনই শুনতে চাই, তবে জুয়েল ভাই না, জুয়েল বললে ডাকলে আমি বেশি খুশি হব। আমি আসলে ওই দিন রাগের মাথায় আপনার গুলিটা করেছিলাম। এখন আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি সরি। সরি কওয়ার কোনো দরকার আছে? তুমি গুলি না করলে তো আমি বুঝতেই পারতাম না যে আমি তোমারে কতটা ভালোবাসি। আচ্ছা জুয়েল ভাই, কোন তো আপনি এত পাগলামি কিসের জন্য করেন? এ প্রশ্নের উত্তর খুবই সহজ, আমি পাগল হয়ে গেছি, তোমার প্রেমে পাগল। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না আম্মা। এই বাচ্চা, তুমি খারাপ থাকলে কিসের জন্য? তুমি যাও অ্যাটাক করো, তোমার সেই অ্যাকশনটা দেখাও, আগের যে বাহাদুরিটা সেদিন দেখাইছিলে সেই বাহাদুরি দেখাও, যাও অ্যাটাক অ্যাটাক অ্যাটাক। সরি স্যার, সরি সরি, এখন অ্যাটাক করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয় নাই। কি হলো বাচ্চা, এটা তোমার কি ধরনের ব্যবহার? হ্যাঁ, তুমি দেখতেছো যে আমার মেয়েটা একা একা ওই গুন্ডাটার সামনে যায় খাড়ায় রয়েছে, তারপরও তুমি গ্রাহ্য করতেছো না? এত করে করছি তারপরও তোমার গ্রাহ্য হচ্ছে না? হ্যাঁ, এটা তোমার কি ধরনের ব্যবহার? আমার মেয়েটা যদি কোনো ক্ষতি হয়ে যায়? আম্মা ম্যাডাম, আপনারা মাথা ঠান্ডা করেন, আপনারা সবাই টেনশন নেওয়া বাদ দেন। আমি এই পরিস্থিতির উপরে তীক্ষ্ণ নজর রাখতেছি। ওই যদি কোনো ভাবে আপা ম্যাডামের সাথে কোনো রকম বেয়াদবি করে থাকে, যদি কোনো রকম ক্ষতি করবে চাই, আমি ওই টোকাইয়ের উপরে একবার হামলা দিয়ে বসবো, ওরে একবারে শেষ করে ফেলাবো, মাটির সাথে মিশায় ফেলাবো ওরে আমি, কসম। ওয়েট এন্ড সি। ওয়েট এন্ড সি? তুমি যাবে নাকি তোমার নতুন ড্রেস আমি খুলে ফেলা দেবো এক টান দিয়ে? বাচ্চা যাও না, একটু আগায় যাও। আচ্ছা, আপনি আমাকে বারবার কোশ্চেন আমার প্রেমে আপনি পাগল হয়ে গেছেন, আর সেই জন্যই আমাকে হুমকি দিচ্ছেন আমাকে তুলে নিয়ে যাবেন। এটা কি ভালোবাসার নমুনা? এটা তো একটা অসভ্য আচরণ। সভ্য আর অসভ্য বুঝি না,
তোমারে আমি চাই, এইটাই আমার শেষ কথা। আপনার শেষ কথা হলেই হবে। আমার শেষ কথা জানা লাগবে না, একতরফা ভালোবাসে গেলেই হবে। আমার খবর কি আপনি একবার জানতে চাইছেন? আমার মনের কথাটা কি? ঠিক আছে, তোমার মনের খবর কি কও। আমি আসলে আপনার ছোট ভাই মতিক খুব ভালোবাসি। ছোট ভাইয়ের প্রেমিকার সাথে কেউ যদি এরকম অসভ্য আচরণ করে তাহলে পরে কি হয় জুয়েল ভাই, আপনিই কোন। আম্মা, আমি করছিলাম কি জুয়েল ভাইয়ের সাথে তুতাপার বিয়ের বিষয়টা, এই চিন্তাটা মাথাতে বাজতে দে। এই রেজাল্ট কিন্তু ভালো হবে না। তুমি কি তাক কথা খান কইবার পারো নাই? কেবা করে কব, তাক তো আমি সর্দার বাড়ির সামনেতে কোনোভাবেই তুলার পারলাম না। একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি এই বাড়ির জামই হয়ে তাকে আমি রিকোয়েস্ট করলাম, সে আমার কথা পাত্তাই দিল, আমাকে ডিনাই করে দিল। একটা কথা আমি বুঝতে পারতেছি না, এই সর্দার বাড়ির সামনে বসে থাকা নিয়ে এত ঘটনা ঘটে গেল, তারপরও ওই সর্দার বাড়ির সামনে সে আবার কিসের জন্য যাচ্ছে? আমার তো সেটাই কথা আম্মা। আমার মনে হচ্ছে কি জানেন, তার চরিত্রে ঘাপলিং আছে, তার চরিত্র ভালো না। খালি খালি সে হচ্ছে মজনুগিরি করতেছে। আমি তা কিন্তু শেষ পর্যন্ত কয়ে ফেলেছি যে আম্মা আপনার কাছে আমার পাঠাইছে একটা প্রস্তাব নিয়ে। সে কি করলো জানেন, সে করছে যে আমি তো আর মরে যাচ্ছি না, কথাটা পরেই শুনবো। চিন্তা করে দেখেন তো একবার। আচ্ছা থাক, তো তার সঙ্গে তার বিয়ের ব্যাপারে তাকার কিছু করার দরকার নাই। ঠিকই করেছেন, আমিও ভাবতে যে আমরা হানিমুনতে ঘুরে আসি, মানে আসার পরে ওই যে ভালো চাউল তো আমার মানে খোঁজাখুঁজির ভিতর আছে, তাগের সাথেই না হয় তো তারপর বিয়ে দিলাম। আসলে তো তাও দেখতে তো ভালো না, ফাইন চেহারা, তার সাথে কি করতে এই জুয়েলের মতো একটা কাইলে খাটাসের সাথে বিয়ে দিতে হবে? আপনি চিন্তা করে দেখেন তো, তার কাছে কি করতে আপনার ছোট হতে হবে? তোমাকে হানিমুনের ডেট কবে? ওই মানে গত শুক্রবারে আপনার মানে মেয়ে দেখতে আসলে আমার বন্ধু বান্ধব, তারা কিছু টাকা দিয়েছিল তো, মুখ দেখা টাকা, সেই ফান্ড থেকেই টাকা নিয়ে ওই কক্সবাজার টু ঢাকার টিকিট কাটি ফেলেছে। এখন যদি আপনি একটু আব্বার সুপারিশ করে কিছু ব্যবস্থা করে দেন তাহলে তো হয়ে গেল। শোনো, জি, আমি তোমাকে কিছু টাকা দেব, তোমার আব্বাকে এই বিষয়ে কিছু করার দরকার নাই। মানে বড় জামাই এই বিষয়ে কিছু জানতে পারলে দেখা যাবে সে আবার মাইন্ড করে বসবে না। আম্মা তার আর মাইন্ড তো সে আগেই করে ফেলেছে। যেই না শুনেছে আমরা হানিমুনে যাচ্ছি তখন তো সে মাইন্ড করে বসে আছে। অবশ্য আপনার ছোট মেয়ে আমাকে একটা কথা কয়েছে, কয়েছে বড় দুলে ভাইয়ের এত পাত্তা দেওয়ার দরকার নেই। আমি পাত্তা দিচ্ছি উনি তাক। আচ্ছা ঠিক আছে, শোনো, জি, কক্সবাজার যায় কিন্তু পানিতে নামবে না, হ্যাঁ? খুব সাবধানে জার্নি করবে। ভালো গাড়ি নিছো তো? হ্যাঁ, ওই এসি গাড়ি, মানে এ বি ওই ডি সিটে নিছি, ডি সিট দুইটা মাঝামাঝি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে। টিয়াক কিন্তু পানিতে নামবার দিবা না, হ্যাঁ? আর পৌঁছায় আমাকে ফোন করবে। আমার হাঁটু পর্যন্ত কি নামতে পারবি না? না। কি করছেন, কক্সবাজার যাই যদি হাঁটু পানিতেও না নামি তাহলে কেরাম হয় না? সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার
স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আরে না না, কি করছো না করছো? হাঁটু পানিক নাম্বার দিবা কি জন্য? যদি বড় ঢেউ আসে? না, কক্সবাজার যাচ্ছি তো, তাই একটু পানিতে নামা তো। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি নামতে দেবো। এমনি তীরে দাঁড়ায় থাকবে, বড় ঢেউ আসলে পরে মানে ঢেউ যখন তীরে ঠেকবে তখন একটুখানি পা ভিজেলে হলো। হ্যাঁ, পা ভিজেবার দিও। ঠিক আছে আম্মা, হাইটে হাইটে চলে আসবো। আমার দোয়া করে। শোনো, জি পানির কদ্দন নামলে সেটা আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপ করবে। আচ্ছা ঠিক আছে। কুসুম, বসো। আরে বসো। তোমার সাথে তো আমার সবসময় ঝগড়াই হয়, কথা হয় না। আজ একটু কথা কবার চাই। তা খা সাহেবের হঠাৎ করে কি সুমতি হইল? ঘটনাটা কি? তার মানে তুমি কি কবার চাও আমি সবসময় দুর্মতি নিয়ে চলি? আমি তো সবসময় তোমার সাথে সুন্দর পরিবেশে কথা কবার চাই। ভালো করে কথা কর পরিবেশ তুমি রেখেছো? আমার বেটাক আমাক না কয়ে আমার কাছ থেকে দূরে সরে রেখেছো, এরপরে আর ভালো করে কথা কওয়া যায়? এই যে তুমি সবসময় আমাকে এই ব্যাপারটা নিয়ে দোষারোপ করতেছ। তোমার সাওয়ালের ইচ্ছায় তো ওই এ কাজ করেছে, আমি বাপ হিসেবে ওকে একটু সায় দিয়েছি। থাক, বাদ দাও। এই নিয়ে আমি কোনো কথা কইবার চাইনি। কি জন্য ডাকিছো সেটা কও। তোমার সৎমা বিরাট একটা ষড়যন্ত্র করতেছে। সৎ মা? ভাষা ঠিক করে কও। এই বিশ্বের বাড়িতে এই শব্দ কোনোদিন উচ্চারণ হয়েছে? তা হয়তো হয় নাই, কিন্তু উচ্চারণ না করলেও বাস্তবতা তো মিথ্যে হয়ে যায় না কুসুম? কিসের বাস্তবতা? আমি এখন যেটা করছি এটাই হচ্ছে বাস্তবতা। এই বিশ্বের বাড়িতে আমাদের ভাই বোন আমরা কোনোদিন আমাদের খালাকে সৎ মনে করেছি? আর খালাও কি সেটা অনুভব করেছে? পুরনো দিনের অভ্যেস, তাই খালাক মা কয়ে ডাকতে পারি না। খবরদার এই ধরনের কথা যেন আর কওয়া না শুনি। সরি, ভুল হয়ে গেছে, কথাখান তুলে নিচ্ছি। মানে তোমাদের খালা। একটু কারেকশন হবি। খালা খালি আমার একার না, তোমারও। কারেকশন করে নিচ্ছি। তো তো আমাদের খালা, আমাদের খালা যেহেতু কয়েছি যে তোমার সাথে ঝগড়া করব না, সুন্দর পরিবেশে কথা কব, সেটা বজায় রাখলাম। যাই হোক, কথা কবার গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলাম। আমাদের খালা। খালা ষড়যন্ত্র করেছে? কি করেছে? আমাদের খালা সন্ত্রাসী জুয়েলের সাথে তো তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে তুমি ষড়যন্ত্র কোথায় পেলে? আর জুয়েল যে ভয়ঙ্কর সন্ত্রাসী সেটা তোমার কি দা কইছে? আরে বাবা, খবর নেওয়া লাগে না, কর্মকাণ্ডেই বোঝা যায়। ও যদি সন্ত্রাসী না হয় তাহলে একটা মায়া দিনে দুপুরে তুলে নিবার হুমকি দিবার পারে? আর তোমার ওই সৎ বোনের সাথে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তোমার ওই বোনের সাথে সন্ত্রাসী জুয়েলের যদি বিয়ে হয় তাহলে বিশ্বাস বাড়িতে আমাকে অস্তিত্ব থাকবে কুসুম? আমি যে বলি তোমার মাথার মধ্যে গিরিঙ্গি প্যাঁচ ছাড়া কিছু নেই, এটা প্রমাণ হয়ে গেল। আরে আমার খালা সরল মনে তুতার সাথে জুয়েলের বিয়ে ঠিক করেছে, এটা আমার কয়েছে। আব্বা আমরা সকলেই এটা জানি, আর এটা তো আমরা মাইনে নিবার চাই না। কিন্তু তুমি এটা আবার কি করলা? এই সাধারণ বিষয়টাকে তুমি ঘুরায় পেঁচায়ে জটিল করেছো, আবার ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছো। ঘটনার পরের অংশ আমার জানা ছিল না। যাকে তুমি যখন করছো বিষয়টা সামান্য, সেটা হলেই ভালো। দিন দিন আমি যেভাবে কোণঠাসা হয়ে যাচ্ছি তাই ভয় হয় এরকম একটা ঘটনা ঘটলে আমাদের জীবন তো অন্ধকার। এদিকে তোমার ছোট বোনের জামাই হানিমুনে যাচ্ছে, সেটা নিশ্চয়ই শ্বশুর বাড়ির ফান্ডে। সমস্যা কি? রবিন তোতা এই বয়সে হানিমুনে যাচ্ছে, তাতে তোমার এত জলে কিসের জন্য? দেখলে তো যে তোমার সাথে বেশি কোনো কথা কওয়া যায় না। আরে মতি,
মতি নিজেরে বড় চালাক মনে করো না, আমার লগে করো গুটিবাজি। চেনো তুই আমারে? আমারে চেনো আমি কেডা? এইসব কি কথা করছো তুমি জুয়েল ভাই? তোমাকে না চিনার কি আছে? তুমি আমার আব্বাস চাচতো ভাইয়ের সওয়াল, মানে হচ্ছে আমার কাজিন। এটা তো আমার জন্মগত পরিচয় তুই দিলি, কিন্তু তুই আমার সাথে যেই ধরনের গুটিবাজি করলি, যেই কামটা তুই আমার লাগে করলি, এতে তোর আর আমার ভিতরে কাজিন চাস্তো ভাই রক্তের আত্মীয় যা কও সবকিছু খারিজ হয়ে গেছে। তোর এই কাজটা করার আগে অবশ্যই তোর বোঝা উচিত ছিল যে তোর মতো মতি দুই সেডে আমি লবণ ছাড়া হজম করি আলাই। আচ্ছা আমি তোমার সাথে কি গুটিবাজি করেছি কত? হ্যাঁ, খামাকা কখন থেকে আমাকে অপবাদ দিয়ে যাচ্ছ? শোনো, এসব না জানে ফালতু কথা কয় লবণ ছাড়া হজম করে ফেলা দিয়ে আর হুমকি দিলি তো চলবি না জুয়েল ভাই। আমি কি তোরে হুমকি দিতে আছি? এটা কি তোর কাছে হুমকি মনে হইতেছে? আমি কি এটা বাস্তব করিয়ে দেখান লাগবে? ওকে, দেখাও, সমস্যা নেই, কিন্তু আমি কি অপরাধ করেছি সেটা তো কবা। সেটা না কয় আন্দাজে আমাকে রিমান্ডে তুলিস। তুই তিন লেগে চম্পার ধারে আমারে অপমান করাইছো। অপমান করাইছি? অবশ্যই আমি? অবশ্যই। এইসব কি ফালতু কথা করছো তুমি? হ্যাঁ, আমি তোমাকে অপমান করলাম কিভাবে? আমি তো তোমাকে আগেই সতর্ক করে দিছিলাম, তুমি তো আমার কথা গ্রাহ্যই করো নাই। তুই পুরো ব্যাপারটা আমারে ক্লিয়ার করো না কি লেগিয়া? জুয়েল ভাই তুমি মনে হয় ভুলে যাচ্ছ, আমি তোমাকে বহুবার করে ক্লিয়ার করেছি যে সর্দার বাড়ির সাথে আমাদের বাড়ির একটা যুদ্ধ চলতেছে, ওই বাড়ির সামনে যায় খামাখা বসে থাকে না। তুমি আমার কথা শুনিস? তুই যে চম্পার লাগে প্রেম প্রীতি করো, ডুব দিয়ে পানি খাও, এই বিষয়টা তুই আমার জানাও না কে? এইসব কি আলতু ফালতু কথা করছো তুমি জুয়েল ভাই? এসব হাত বাড়ায় কথা কলিতে হবে না। কোথা থেকে কোন আলতু ফালতু কথা শুনে আইসে তুমি আমাকে উল্টো পাল্টা হুমকি দিচ্ছ। নিজেরে খুব চালাক মনে করো মতি না? আমি জুয়েল বাতাসের দ্বিগুণে কথা হইনাইও কথা কই না। তুমি বাতাসের উপরেই কথা করছো জুয়েল ভাই। কোথা দিয়ে কি শুনে আইসে আমাকে উল্টো পাল্টা হুমকি দিবা আর আমি সেটা মুখ বুঝে সহ্য করবো, তাই না? একটা কথা মনে রাখো, তুমিও তোমার হাতের 3.5 হাত, আমি আমার হাতের 3.5 হাত। হুমকি দিলি মনে হয় মতি? হুমকি মনে করলে হুমকি। তুমি কোথায় থেকে কি অবান্তর কথা শুনে আইসে কখন থেকে আমাকে একটার পর একটা হুমকি দিবা আর আমি সেটা মুখ বুঝে করে সহ্য করবো, সেটা তো হবি না। মনে রাখা লাগবে আমি রক্ত মাংস করা মানুষ। তুমি মজা করবা আর আমি গুলি খামু? ফালতু কথা কাউ কিসের জন্য? গুলি তো খাইছো, সেটা তোমার খাইছো। এই চামড়া, মিথ্যা কথা কও আমার সামনে বইয়া। আমার খাইছতে আমি গুলি খাইছি? আমি যে চম্পারে ভালোবাসি কথা আমি তোর দ্বারে গোপন করি নাই, তুই আমার লগে গোপন করলি কি লেগা? চম্পা সব কথা আমারে বলিয়ে দিছে। চম্পা কি কইছে তোমাকে? মানে কোন জুয়েল ভাই তো কি কথা কইছে তোমার সাথে? আমি তো থাকবোই না, চললেই তো যাবো, কিন্তু সমস্ত কথা আমি ফেলাস করে যাবো। চম্পা আমারে কয় আমি আসলে আপনার ছোট ভাই মতিক খুব ভালোবাসি। ছোট ভাইয়ের প্রেমিকার সাথে কেউ যদি এরকম অসভ্য আচরণ করে তাহলে পরে কি হয় জুয়েল ভাই? আপনিই কোন। আমি আমনের ছোট ভাইয়ের প্রেমিকা, বাদ ভাই কথা পরে হইবে। সুম্পাই কথা কইছে? খুশি নাচতে করতেছে এখন। তাকে এত রাতে দিয়ে আর ঠিক হবি না, পরে কথা কব না। জুয়েল ভাই, আই লাভ ইউ। এই চ্যাংড়াটি এত টেনশন না করে ওর নামে একটা জিডি করো, জিডি করে নিশ্চিন্ত হয়ে তুমি তো অপিলার নামে কাজ করতে থাকো। বিশ্বাসের ভাস্তের ভয়েই আমাকে বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করতেছে। আমার শাশুড়িও নেই, আমার কোনো তহবিলও নেই। আব্বার নাম ফলকটা উন্মোচন করা, তা এটা আমি করবে আম্মা। আবার যে কথার 1000 মাইল দূরের কোনো সম্পর্ক নাই, সেই কথা শুনে তুই আমাকে এইভাবে বেঈমান হিসেবে ঠিক করতেছিস। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।